তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের জগতের মধ্যে যেই অবস্থাতে যেই সময় তাম দুনিয়ার মানুষ গুনাহে নিমজ্জিত, প্রতিযোগিতা লাগতেছে কে কিভাবে কার থেকে কে বেশি গুনাহ করবে। এই এমত অবস্থায় জাতির এই ক্লান্তি লগ্নে রব্বে কারীম কোরআনের এই মজমার মধ্যে আমাদেরকে বসিয়েছেন। এটা আল্লাহ পাক আমাদের ভালো চান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটাই তার প্রমাণ। কি বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মানুষ আল্লাহর বিধানকে ছেড়ে দিয়া, আল্লাহর কোরআনের মজমাকে ছেড়ে দিয়ে দুনিয়ার মজমার দিকে ধাবিত হয়ে গেছে। যেখানে গেলে গুনাহ হবে, যে মজমার মধ্যে গেলে ঈমান আমলের মধ্যে ত্রুটি দেখা দিবে, যে কোনো মুহূর্তে ঈমান চলে যাইতে পারে। কি বলেন, যেতে পারে কি পারে না? আমাদের হায়াতের জিন্দেগির এই জীবনের কোনো গ্যারান্টি আছে? আছে? নাই। আপনারা মুরব্বী যারা আছেন অনেকে জেনে থাকবেন, একটা গান বের হয়েছিল, 1 মিনিটের নাই ভরসা। শুনেছিলেন?
এই গানটা যিনি লিখেছেন ফিরোজ শাহিন। সে যেদিন প্রথম স্টেজ শোতে গিয়েছে, যে স্টেজের মধ্যে দাঁড়িয়ে এই গানটা গাবে, ওই স্টেজের মধ্যে সাথে সাথে তার হায়াত চলে গেছে। মালাকুল মাউত এসে ওই স্টেজের মধ্যে তার জান কবজ করে নিয়ে গেছে। তার মানে বোঝা গেল মৃত্যুর কোনো বয়স নাই। বুড়া কি জোয়ান কি, ছোট কি বড় কি, মহিলা কি পুরুষ কি, বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলে যায়, দাদার আগে নাতি দুনিয়া থেকে চলে যায়। এটা আল্লাহর নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার মৃত্যু হবে নিশ্চিত, নিশ্চিতভাবে ভেবে নাও। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব্বে কারীম বলেন তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ঠিক সময় মতো মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে, বাঁচতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি পাহাড়ের উপত্যকায় গুহার মধ্যে গিয়ে পালাইবা, মৃত্যু তোমাকে সেখানে গিয়েও পাকড়াও করবে, তুমি বাঁচতে পারবা না। যত দামি ঘরের মধ্যে গিয়ে ঢুকো না কেন, মৃত্যু মালাকুল মাউত তোমাকে সেখানে গিয়ে আল্লাহর হুকুমে পাকড়াও করবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার মৃত্যুটা যদি এমন হয়, এমন গুনাহের পরিবেশ যেখানে গুনাহ চলতেছে, আল্লাহর নাফরমানি চলতেছে, আল্লাহ না করুন, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার হায়াত চলে যায়, বলেন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে বলা যাবে এটা কি ঈমানি হালতের মৃত্যু হবে? হয়তোবা আমার এই মৃত্যুটা যদি এমন কোনো কনফারেন্সের মধ্যে, এমন কোনো আয়োজনের মধ্যে, এমন কোনো জায়গার মধ্যে হয়ে যায়, আল্লাহর ফেরেশতা চলে আসে, মালাকুল মাউত, কেউ বাঁচাইতে পারবে না। সমস্ত মানুষের সামনে, সমস্ত হাজারো লক্ষ মানুষের সামনে মালাকুল মাউত আমার জান কবজ করে নিয়ে যাবে, কেউ টু শব্দ করতে পারবে না। আজকে তো নেতার সামনে তার কর্মীকে যখন ধরে নিয়ে যায়, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, নেতাই কল দেয়, এই এটা আমার লোক, বা সামনে দাঁড়ায় যায়, এটা আমার লোক। এই যে কিছুদিন আগে আমরা রাজনৈতিক বিভিন্ন বড় বড় নেতাদেরকে দেখছি, কর্মী ধরে নিয়ে যাইতেছে, নেতায় সামনে বুক পাইতে দিছে, এই এগুলো আমার কর্মী, আমার কর্মী। কি বলেন? বাঁচানোর জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা সে করছে কি করছে না? কিন্তু আপনারা বলেন, এমন জায়গার মধ্যে আপনার আমার মৃত্যু হয়ে যাইতেছে, কোন একটা কর্মীর মৃত্যু হইতেছে, ওই জায়গার মধ্যে আমার নেতা উপস্থিত, সর্বোচ্চ লেভেলের নেতা উপস্থিত। এই নেতা আমার এই ফলোয়ার, যিনি আমার আইডল, যাকে আমি অনুসরণ করি, মালাকুল মাউত আজরাইলের হাত থেকে আমার এই নেতা, বলেন তো কোন ক্ষমতা দিয়া 1 সেকেন্ডের জন্য আমাকে ধরে রাখতে পারবে? বলেন, চিল্লায় বলেন, পারবে? তাহলে এই যে আমরা একটা পরিবেশের মধ্যে আছি, একটা দ্বীনি পরিবেশ, কোরআনের মজমা, যদি আমাদের এই কোরআনের মজমার মধ্যে মৃত্যু হয়ে যায়, আমরা নিশ্চিতভাবে, অথবা আমরা ধারণা করতে পারি হয়তোবা কোরআনের বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ লাখ কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইসতাঈনু বলে মালিক কেমনে সাহায্য চাইব? আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আর সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কিরে ভাই, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে তাকবীর দিতে হয়, ইমানি পাওয়ার বেড়ে যায়। মুসলমান যুবক, আল্লাহর কোরআন শুনে যদি ইমান না বাড়ে তো ইমান বাড়বে কি মমতাজের গান শুই না? কি বলে ঠিক কিনা?
এজন্য আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হবে, আল্লাহর নাম হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে বজ্র কণ্ঠে তাকবীর দিতে পারবো কি পারবো না যুবক? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে বলি একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, সাবধান। মাশাআল্লাহ, এই তাকবীর শেষ পর্যন্ত থাকবে তো? থাকবে তো না? আপনারা ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? কোনো ভয় নাই। আপনারা ওই কর্ণাটকের ঘটনা জানেন, এক বোন, তার ঘটনা আপনারা জানেন। বহু গেরুয়া বাহিনীর সামনে এক নারী, মুসলিম নারী, তার তাকবীরের ধ্বনিতে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। দেখেছেন তো আপনারা? মনে আছে তো? মনে আছে তো? মাওলানা বলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে সিলেটের জমিনে আইসা যখন রাজা গৌর গোবিন্দর মসনদের সামনে দাঁড়ায় তাকবীর দিছে আল্লাহু আকবার বইলা, আর এই তাকবীরের ধ্বনিতে ঈমানের বলে বনিয়ান হওয়ার কারণে, পাওয়ারের কারণে রাজা গৌর গোবিন্দের ক্ষমতার মসনদ সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার আপনার ঈমানের অবস্থা খুব খারাপ, ঈমানের অবস্থা নাজেহাল। আমার দিল কাঁপে না আমার তাকবীরে, তো খাম্বা কাঁপবে কেমনে? কিরে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ঈমানের বলে বনিয়ান হতে হবে, ডরানো যাবে না। ভয় পাবো তো কাকে পাবো? কাকে পাবো? ভয় যদি পেতেই হয় তাহলে পাবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়। কারণ আল্লাহ ভয় পাওয়ার জিনিস, দুনিয়ার কোনো মানুষ ভয় পাওয়ার জিনিস না। আল্লাহ চিরন্তন, আল্লাহ অনাদি, আল্লাহ অনন্ত, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল থাকবেন যিনি, তিনি কে? ভয় পাইলে তো তারই পাবো। কে বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা ও ইমানদারেরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এখন আমরা, আমাদের অবস্থাটা হইতেছে এমন, আমরা একটা বিপদে পড়লে, ঝামেলায় পড়লে আমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই না। আমরা সর্বপ্রথম খোঁজ করি, মোবাইলটার হাতে নিয়ে কোনো নেতার নাম্বার আছে কিনা খুঁজতে থাকি। কি বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে কোনো চেয়ারম্যান, মেম্বার, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, কোনো ধরনের ডিফেন্সের কারোর নাম্বার আছে কিনা খুঁজতে থাকি, আত্মীয় স্বজন, ভাই বোন। কি বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের উচিত ছিল, বিপদে পড়ে গেছে, ঝামেলায় পড়ে গেছে, তো প্রথমেই নামাজে দাঁড়ায় যাওয়ার দরকার ছিল। নবীজি এটাই শিখাইছেন, নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর দিকে মোতাবজ্জহ হও। আল্লাহ যদি সমাধান করতে না পারে, পৃথিবীর কোনো চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, দেশের কোনো প্রেসিডেন্টও তোমার সমস্যার সমাধান করাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এক আল্লাহ পারে, আল্লাহ সব পারে, সব দুনিয়ার মানুষ কিচ্ছু পারে না, আল্লাহ সব পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তামাম জগতের মানুষ যা চাইবে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবো তাই হবে। আমার হুকুমে সব হবে, আমার হুকুমে সব হবে। আমার হুকুমে গাছের পাতা নড়ে, আমার হুকুমে গাছের পাতা ঝরে, আমার হুকুমে সমস্ত কুল কায়নাত চলতেছে, আমার অর্ডারে সূর্য তার আপন গতিতে, তার আপন কক্ষপথে প্রতিনিয়ত চলতেছে, চাঁদ তার আপন গতিতে চলতেছে, নদীর পানিগুলো তার আপন গতিতে চলতেছে। কার হুকুমে বলেন না? দুনিয়ার কোন রাজা বাদশার হুকুমে আসমান জমিনের কুল কায়নাতের নিজাম চলে না। যার হুকুমে কুল কায়নাত চলে তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাইবো? চিল্লায়া বলেন, কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। কত ওয়াক্ত নামাজের মাধ্যমে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি 4 গুণের সাথে সুন্দরভাবে আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবেন পরে বলবো। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লু, তুমি নামাজ পড়ো, তোমার উপরে নামাজ পড়ার আগে। বলে কি নামাজ? আমার আপনার জানাজার নামাজ পড়ার আগেই আমি আপনি নামাজি হয়ে যাইতে হবে, না হয় অচিরেই আল্লাহর হুকুমে আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, মানুষ আমার জানাজার নামাজ পড়বে, তখন আর আমি নামাজ পড়তে পারবো না, আমার কোনো নামাজ পড়ার ক্ষমতা থাকবে না। এই জন্য নবী বলেন তুমি নামাজ পড়ো তোমার উপরে নামাজ পড়ার আগে। কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত 4 গুণের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে একটা পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন। শেষে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর এই 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা 4টা গুণের সাথে। কয়টা গুণের সাথে বলেন না? যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে আবেদন জানাই, সামনের যে খালি জায়গাগুলো আছে একটু দয়া করে আমরা পুরা করে ফেলি, একটু সামনে আসি, মজমাটাকে একটু সুন্দর করি। আমরা মুসলিমায় অল্প কিছু মানুষ, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। আমাদের অনেক মানুষেরও দরকার নাই। আমাদের এই আলোচনার মাধ্যমে একজন মানুষও যদি নামাজি হয়ে যায়, একজন মানুষও যদি আমলওয়ালা হয়ে যায়, আজকের এই টোটাল মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের কথা বলতেছেন। 1 নাম্বার গুণ নবীজি বলেন, মান আহসানা উযুআহুন, 1 নাম্বার গুণ হইতেছে নবী বলেন পবিত্রতা অর্জন করা, ওযু করা, ওযুর প্রয়োজন হইলে ওযু করা, নামাজের জন্য গোসলের প্রয়োজন হইলে গোসল করা। যে ব্যক্তির গোসলের প্রয়োজন হয়েছে সে যদি সুন্দরভাবে 3 বার কইরা ওযু করে, বলেন তার ফরজ আদায় হবে। গোসল ফরজ হইছে, ওযু করলে কাজ হবে না, ওযুর জায়গায় ওযু করতে হবে, গোসলের জায়গায় গোসল করতে হবে। শুধু তাই না, এই তো গেল শরীরের ভিতরে শরীরের পাক, অঙ্গ প্রত্যঙ্গের পাক পবিত্রতা। এরপরে আরেকটা আছে কাপড় পাক, আরেকটার নাম কি বলেন না? পাক। আমি যে কাপড়টা পরে নামাজে দাঁড়াবো ওই কাপড়টাকে পবিত্র রাখতে হবে। শুধু তাই না, যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র আছে কিনা এটাও আমাকে দেখতে হবে। তাহলে এই যে একটা পবিত্রতার কথা বললাম, এটা হলো আমার আপনার বাহিরের পবিত্রতা। আরেকটা পবিত্রতা যেটা গেল বাহ্যিক পবিত্রতা, আরেকটা হচ্ছে আত্মিক পবিত্রতা, ভিতরগত পবিত্রতা। ভিতরগত পবিত্রতা বড় গুরুত্বপূর্ণ। অনেক কয়েকটা বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাসগুলো ভিতরের মধ্যে যদি থাকে, কিতাবের মধ্যে এসেছে এই বদ অভ্যাসগুলো যদি থাকে, ভিতরটা যদি পবিত্র না থাকে, নাপাক থাকে, কিতাবের মধ্যে এসেছে আমার আপনার সূরা ঠিক আছে, কেরাত শুদ্ধ আছে, মাসআলা মাসাইল ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, এরপরও এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আশ্চর্য ব্যাপার। সব ঠিক, ওযু ঠিক, গোসল ঠিক, কাপড় ঠিক, নামাজের জায়গা ঠিক, তেলাওয়াত শুদ্ধ, এত তো সত্য, নামাজ কবুল হবে না। এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন? শুধু কি জানার শুধু দরকার না, অনেক দরকার, অনেক দরকার, খুব গুরুত্বের সাথে শোনা দরকার। আমার ভাইয়েরা, বাবারা, 1 নাম্বার ভিতরগত পবিত্রতা হলো যে বদ অভ্যাসটা থাকলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার বদ অভ্যাস হইতেছে শিরক যুক্ত ঈমান। কি যুক্ত ঈমান বলেন? ব্যক্তি নামাজ পড়ে আবার শিরিক করে, নামাজ পড়ে আল্লাহর সাথে শরীক করে, ব্যক্তির শরীক করে,
বলে কি শরীক করে, কি শরীক করে? কয় আমার ফুটটা বিদেশে আছে, প্রবাসে আছে। ফুটটা যদি বিদেশে না থাকতো বহুত আগে না খেয়া ভূত হয়ে যাইতাম। কি বলেন ঠিক কিনা? পুঁতে খাওয়ায়, আসলে কি পুঁতে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? রিজিকের মালিক আল্লাহ না পুঁতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত কুল কায়নাতের তামাম জগতের সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব রব্বুল আলামিনের কুদরতি হাতে নিয়ে আনিছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমারে আপনারে পুঁতে খাওয়ায় না, সাধারণ ওসিলা মাত্র। আমার এই সন্তান যখন দুনিয়ায় ছিল না, বলেন না আমার আপনারে কে খাওয়াইছেন? শুধু তাই না, আমি আপনি যখন মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে ছিলাম, তখনও আমাকে আপনাকে কুদরতি ভাবে মায়ের ওই রগ দিয়া, মায়ের নাভির যেই নাল আছে ওই নাল দিয়া কুদরতি ভাবে আমার ভিতরে খানা ঢুকাইছেন। কি আল্লাহ ঢুকাইছেন? যে আল্লাহ তখনও খানা খাওয়াইছেন। আমার সন্তানও যদি দুনিয়াতে না থাকে, কামাই রোজগার নাও করে, আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের হায়াতে জিন্দেগির 50,000 বছর আগে আমার আপনার রিজিক লিখে রাখছেন। কি খাবো, কিভাবে চলবো, 50,000 বছর আগে আমার আপনার রিজিক লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য টেনশন নাই রিজিকের জন্য। তার মানে হইতেছে ওই যে গোলামটা বলে আমার ফুতে খাওয়াইছে, একটা শিরিক এক ধরনের। আবার এমনও দুনিয়ার মধ্যে লোক আছে মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়। কি বলেন, আছে না? মাজারে গিয়া বলে বাবা আমার ব্যবসাটা খারাপ, ব্যবসাটা ভালো কইরা দেন। আবার বলে বাবা অনেক দিন ধরে সন্তান হয় না, কত চেষ্টা করি। ও বাবা, ও দয়াল বাবা একটা সন্তান দিয়া দেন। নাউজুবিল্লাহ। এই শাহরপাড়ের মানুষ একটু ভাবনা চিন্তা করে বলেন, সন্তান দেওয়ার মালিক বাবাই না আল্লাহ? বাবার কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার উৎস কার? সমস্ত উৎস ক্ষমতার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক তুমি। তুমি যা ইচ্ছে তাই করো, তোমার হাতে জীবন মরণ, তুমি খোদা সবই পারো। ঠিক কিনা? আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য বাবার কাছে চায় লাভ নাই। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি সন্তান দিতে পারেন, বাবাই দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। রব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। তাইলে বোঝা গেল মুসলমান, খেয়াল দিয়া শোনেন, মাইকের আওয়াজ যতদূর যায়, আমার মা বোনেরা, এই গ্রামের শাশুড়িরা একটু ভালো কইরা শুনেন। আপনার বৌমার পেটের মধ্যে যখন কন্যা সন্তান হয়, বারবার কন্যা সন্তান হয়, বউটারে জ্বালাইতে থাকেন, যন্ত্রণা দিতে থাকেন, তারে গালাগালি করতে থাকেন। কি বেডি হইছো, সন্তান ছেলে জন্ম দিতে পারো না, জন্ম দিতে পারো না। এই কথাটা ঠিক না ভুল? তার মানে বোঝা গেল কন্যা সন্তান দেওয়ার, জন্ম দেওয়ার ক্ষমতা ওই মার নাই, ওই বউয়ের নাই। পুত্র সন্তান দেওয়ার ক্ষমতাও ওই মা বোনের নাই। যদি পেটের মধ্যে যেই সন্তানে আসলো ওই সন্তানটা দিলেন কি? অতএব মানুষকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। তার মানে বোঝা গেল কন্যা সন্তানও কে দেন, পুত্র সন্তানও কে দান করেন।
এবার আল্লাহ পাক বলেন আমি এর ব্যতিক্রম ঘটাই, আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন আমি আবার মাঝে মধ্যে একসাথে যমজ সন্তান দান করে, দুইটা মেয়ে দুইটা ছেলে, আমার একটা মেয়ে একটা ছেলে, টুইন বাবি। এবারে ঠিক কিনা? আমি এটাও পারি। আল্লাহ কয় না না আমি আরো পারি। ওয়াজালু মাইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে চাই তাকে বন্ধা বানায় দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে চিরদিনের জন্য নিঃসন্তান বানায় দেই। হাজারো ট্যাবলেট খাইবা, স্কয়ার হসপিটালে দেখাইবা, ইবনে সিনায় দেখাইবা, পপুলার হসপিটালে দেখাইবা, ইউনাইটেড হসপিটালে দেখাইবা, ধানমন্ডির ল্যাবেডে দেখাইবা, ঢাকা মেডিকেলের চেষ্টা করবা, দুনিয়ার যত হসপিটালে যাইবা, লন্ডন যাইবা, তুমি এলিজাবেথে যাইবা, তুমি মাদ্রাজে যাইবা, যত জায়গায় চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা যদি তোমারে বন্ধা বানাই দিই, পৃথিবীর কোন ডাক্তার মিলা তোমার রেহেমের মধ্যে বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আল্লাহর ক্ষমতা সব, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আমি আল্লাহ সবই পারি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, বাবার কাছে চাওয়া যাবে না। যদি আমি আপনি শিরিকের গুনার সাথে লিপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, ওই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরিকের গুনাহ জীবনেও আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শিরিকের গুনাহ ছাড়া আর যত ধরনের গুনাহ আছে রে গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে তোরে মাফ কইরা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, এই দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে তুমি আসমান জমিন পরিমাণ গুনাহ কইরা ভইরা ফেলেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, মরুভূমির বালু কেরাসির মতো তোমার গুনাহে জর্জরিত হয়ে গেছ। এত সত্য গুনাহ থাকা সত্ত্বেও এত গুনাহ তোমার আমলনামার মধ্যে, তবে তোমার আমলনামার মধ্যে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, তুমি আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমি মালিকের আরশে আজিমের সামনে আইসা দাঁড়াইবা। আমি আল্লাহ তাআলা আসমান জমিন পরিমাণ রহমত নিয়া তোমার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহগুলো সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন ইন্নাহু, নিশ্চয়ই, মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতটাকে হারাম করে দিবেন। হাজারো আমল করবে, কোনো কাজ হবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহ পাক পরের অংশে বলেন ওয়া মাওয়াহুন নার, তার অবস্থানটা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই। জান্নাতে যাইতে চাই তো সবাই বলেন, যাইতে চাই তো। জান্নাতে যারা যাইতে চায় তাহলে কখনো শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। এক আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া মৌতের মালিক কেউ নাই, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ। তাহলে ভিতরগত পবিত্রতার এই একটা হইতেছে শিরিক থেকে পবিত্র হইতে হবে। যদি শিরিক যুক্ত ঈমান হয়, ওই ঈমান নিয়া নামাজে দাঁড়াইলে নামাজ পড়ব, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। 2 নাম্বার বদ অভ্যাস হইতেছে অহংকার, কিবির, অহংকার। বলেন অহংকার আছে না নাই?
আছে তো আমাদের ভিতরে। এই শাহরপাড়ের মানুষ ভালো কইরা একটু শুনে রাখেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি যেই গুনাহের মাধ্যমে শুরু হয়েছে, ওই নাফরমানিটার নাম হইতেছে অহংকার। বলে কি সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হুকুম দিয়েছিলেন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন, আমার ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু। আল্লাহর বলতে দেরি সমস্ত ফেরেশতারা মাথা নোয়া সম্মানের সেজদা আদম আলাইহিস সালামের সামনে লুটায়া পড়ছে। ইল্লা ইবলিস, একজন সেজদা দেয় নাই, তার নাম কি বলেন না? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস সেজদা দেয় নাই। সেজদা কেন দেয় নাই? কেন দেয় নাই? সে বলতেছে আল্লাহ পাক ওই শয়তানকে তাকায় বলেন, তার দিকে উদ্দেশ্য করে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই শয়তান, কোন জিনিস তোকে সেজদা দিতে বারণ করলো, নিষেধ করলো? শয়তান এবার আল্লাহকে বলে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান আল্লাহকে বলে, মালিক ক্বালা আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম, আর আদম হইতেছে অধম। উত্তম কেন? আল্লাহ আপনি আগুন যত নিচে প্রজ্বলিত করবেন, যত নিচেই জ্বালাবেন, এই আগুন যত নিচে জ্বালাবেন এটা জ্বলে প্রজ্বলিত হয়ে দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকবে। আর মাটি যত উপরে আপনি নিক্ষেপ করবেন, ওই মাটির চাকাটা অবশেষে যত উপরে নিক্ষেপ করেন না কেন, সেটা মাটিটা জমিনের মধ্যে আইসা পড়ে যাবে। বলেন না শয়তানের যুক্তিটা ঠিক আছে না নাই? আছে না নাই? শয়তানের যুক্তিটা ঠিক আছে না? কিন্তু দোস্ত, সবার সাথে যুক্তি চলে না, সবার সাথে যুক্তি চলে না, তর্ক চলে না। বুঝতে হবে হুকুমটা কে দিছেন, কাকে সেজদা দেওয়ার জন্য হুকুম দিছেন সেটা দেখার বিষয় নয়, হুকুমটা দিলেন কে? কি বলেন? হুকুমটা দিলেন কে? আল্লাহ তাআলা হুকুম দিছেন, অতএব আল্লাহর হুকুম সেজদা দেওয়া লাগবে, দিতেই হবে, কোনো প্রশ্ন চলবে না। কি বলেন? দিন ও ইসলামের অনেক মাসআলা আমাদের বুঝে খাটে না, কিন্তু আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, শরীয়তের পদ্ধতি আছে, এই জন্য অকপটে আমরা মেনে নেই। বলে কেমনে? আমাদের ওযু যখন চইলা যায়, ওযু যখন যায়, বাতাসটা যেখান দিয়া বের হয়, যুক্তির আলোকে আমাদের তো দরকার ছিল সেই জায়গাটাকে ধৌত করা, কিন্তু নবী আমাদেরকে শিখাইছেন, কয় না না, যেখান দিয়া বাতাস বের হয়েছে সেটা ধোয়া লাগবে না, তুমি হাত ধুইবা, কবজি পর্যন্ত তুমি 3 বার ধুইবা, হাত ধুইবা, মুখ ধুইবা, কুলি করবা, নাকে পানি দিবা, চেহারা ধুইবা, মাথা মাসে করবা, পাওটা টাকনু পর্যন্ত তুমি ধুইবা, তাইলে তোমার ওযু হয়ে যাবে। মাথায় ধরে না ওযু ভাঙলো কোন দিক দিয়া, আমরা ওযু করি কোন দিক দিয়া। কি বলেন ঠিক কিনা? তাইলে মাথায় ধরুক আর না ধরুক, যুক্তিতে ধরুক আর না ধরুক, হুকুম হইছে আল্লাহর। ওযু করার জন্য কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহর নবীর সিস্টেম আছে, সুন্নত আছে, পদ্ধতি আছে, এই জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমরা মেনে নিয়েছি। কে বলেন ঠিক কিনা? শয়তান মানে নাই, শয়তান আল্লাহর সাথে বাক বিতণ্ডায় জড়িত হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ আমি উত্তম, আর আদম অধম। অধম জিনিসকে উত্তম জিনিস কখনো সেজদা দিতে পারে না। আল্লাহ বলেন তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ এবার বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই শয়তান, জান্নাত থেকে এখন সাথে সাথে বের হয়ে যা, আর তুই আজকে থেকে মরদুদ শয়তান, তুই পাপিষ্ট হয়ে গেলি। কয়টা শাস্তি হইছে বলেন না? 1 নাম্বার জান্নাত থেকে বের হয়ে যা, 2 নাম্বার তোর উপরে আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তুই মরদুদ হয়ে গেলি। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্না আলাইকা লানাতি, আমার লানত, আমার গজব কিয়ামত পর্যন্ত তোর উপরে বর্ষিত হইতে থাকবে, নিপতিত হইতে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ধ্বংস করে দিলাম, তোকে আমি মরদু শয়তান বানায় দিলাম। এই মুসলমান বুঝে থাকলে বলবেন শয়তান অপরাধ করছিল কয়টা? শয়তান অপরাধ করছিল কয়টা? আল্লাহ এই অপরাধের কারণে সাথে সাথে শাস্তি দিলেন কয়টা? তার মানে অপরাধটা কি সাধারণ নাকি অনেক বড়? অনেক বড়, মারাত্মক না? মারাত্মক। তাইলে দোস্ত, শয়তান যদি অহংকার করার কারণে সাথে সাথে 3টা শাস্তি পাওয়া যায়, এমন অহংকার মুসলমান আদম সন্তান আমরাও যদি করি, এমন শাস্তি আমিও আপনি পাওয়া যাইতে পারি কিনা বলেন না? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, দিলের মধ্যে অহংকার রেখে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ কবুল হবে না। কারণ কি? কেন কেন অহংকার আমার আপনার জন্য মানায় না? কেননা আমি আপনি অহংকার করার জিনিস না, কারণ আমি আপনি দুর্বল। আল্লাহ তাআলা দুর্বল করে আমারে আপনারে বানাইছেন। আমি আপনি সবল না। কেন সবল না? একটা মুরগির বাচ্চা, মুরগি এতগুলো 1 মুঠ ধান খেয়ে ফেলতে পারে। আমি মানুষের বাচ্চা এত বড় বডি নিয়ে, বলেন না এতগুলো ধান খেতে পারবো? সম্ভব? সাথে সাথে মারা যাবে, গলার মধ্যে আটকায়া। মাঝে মধ্যে দেখেন না, ভাত আটকায়া গেলে মুসর মুসর শুরু করে, বাইং মাছের মতো মুসরাইতে থাকে, তার আলাইগা থেকে সিটকুর মাইরা থাকে। হাইরে গেছি মনে এইবারে শেষ, এমনি লড়াচড়া করে, কতক্ষণ পরে গিয়া ভাতটা নামলে কয় যাক গেছে এইবার। কি বলেন ঠিক কিনা? কয়টা ভাত আটকাইলে দম বাইরাই বাইরাই অবস্থা। আর যদি ধান খাওয়ায় দেওয়া হয়, কেমন অবস্থা হবে? কেমন অবস্থা হবে? মারা যাবে, মারা যাবে, মারা যাবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক আমারে আপনারে কি করে বানাইছেন বলেন না? দুর্বল করে বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। গোলাম, তোরে আমি দুর্বল করে বানাইছি, তোর কোনো শক্তি নাই। এই পৃথিবীর জমিনে একটা সময় তোর উপর দিয়া অতিবাহিত হয়ে গেছে। এই জমিনের মধ্যে তোর কোনো আলোচনা ছিল না। বলেন না, আজ থেকে 100 বছর পূর্বে আমাদেরকে এই কুমিল্লার কোনো মানুষ চিনতো? কেউ আমাদের নাম জানতো? আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম। 100 বছর বয়স, এখানে কেউ আসেননি। তার মানে 100 বছর আগে কেউ আমাদেরকে চিনতো না। আজ থেকে 100 বছর পরেও এই পৃথিবীর মানুষ হয়তোবা আমাদেরকে কেউ মনে রাখবে না, চিনবে না। যে জিনিসের কোনো অস্তিত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই তোমার উপরে দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, যেই সময় তোমার আলোচনায় জমিনের মধ্যে পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত মিলিত শুক্রবিন্দু বীর্য থেকে। কেন বানাইছি? কেন বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমাকে আমি পরীক্ষা করব, তোমারে পরীক্ষা করব। এই জন্য সামিআন বাসীরা, তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে দৃষ্টি শক্তি সম্পন্ন বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য দোস্ত, আমার আপনার অহংকার মানায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল কিবরিয়াউ রিদাই। এই অহংকার আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর ভূষণ। এই চাদর নিয়ে টানাটানি কইরো না, গর্দান ছিঁড়া ফেলবো, গর্দান ছিঁড়া ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানাটানি কইরো না, অহংকার আমার জন্য মানায়। কই কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
যুল জালালি ওয়াল ইকরাম। এই কুল্লু মান আলাইহা ফান, তামাম জগৎটা একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব একমাত্র বাকি থাকবেন। সমস্ত কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সাথে সাথে তামাম জগৎটা ফানা ফানা হয়ে যাবে। কেমন হবে আল্লাহ অন্য আয়াতের মধ্যে, অন্য সূরার মধ্যে নিজেই বর্ণনা দিতেছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ যাতি কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুন, কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম দিয়া দিবেন, সে সিংহার মধ্যে ফুৎকার দিবে। সিংহায় ফুৎকারের সাথে সাথে তামাম জগৎটা ধ্বংস হয়ে যাবে। আসমানের তারকাগুলো ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। শুধু তাই না, আল্লাহর হুকুমে এই জমিনের বড় বড় পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। ওই যে দেখেন না ল্যাপ তোষকের দোকানে ওই যে যিনি ল্যাপ তোষক বানায়, দুইটা লাঠি হাতের মধ্যে নিয়ে ল্যাপ তোষকের মধ্যে তুলার মধ্যে এইভাবে বাড়ি দিতে থাকে। দেখছেননি? বাড়িয়ে দিতে থাকে, বাড়িয়ে দিতে থাকে, তার বাড়ির সাথে সাথে তুলাগুলো উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই গোলাম, এই পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াটা কেমন হবে, কেমন হবে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে, আওয়াজটা কত বিকট হবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই যে একজন মায়ের পেটের মধ্যে, গর্ভের মধ্যে 3 মাস 4 মাস 5 মাসের একটা বাচ্চা, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হইতে এখনো 3-4 মাস সময় বাকি, কিন্তু কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজের কারণে আল্লাহ তাআলা বলেন, ওই আওয়াজের ভয়ঙ্করের কারণে এত বিকট আওয়াজ হবে, ভীত সন্ত্রস্ত হয়া ওই মা 3 মাস 5 মাসের বাচ্চাটাকে ভূমিষ্ঠ কইরা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, মানুষগুলো ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। আল্লাহ বলে, ওমা হুম বিসুকারা, আসলে তারা মদ খায় নাই, তারা গাঁজা খায় নাই, তারা ইয়াবা খায় নাই, তারা ফেন্সিডিল খায় নাই, তারা কিছু খায় নাই, কিন্তু আল্লাহর হুকুমে ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে তারা মাতাল ছিল না, কিন্তু আল্লাহর এই ভয়ঙ্কর করে ইসরাফিলের আওয়াজের কারণে তারা ঘুরতেছে, মাতাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, অহংকার করা যাবে না। কি বলেন, অহংকার করা যাবে? কোনোভাবেই অহংকার করা যাবে না। অহংকার কেবল যার মানায় তিনি হইলেন কি। আজকে একজন আরেকজনের সাথে অহংকার দেখাইতে থাকে, মানুষ মানুষকে মানুষ মনে করে না। আজকে দুনিয়ার মানুষ টাকা পয়সা হয়ে গেলে, একটু জমিদারি হয়ে গেলে মানুষকে মানুষ হিসেবে দেখে না। এমনও বড় লোক আছে, গরিব আত্মীয় স্বজনকে দেখলে নাক ছিটকাইতে থাকে, কেন আইলো এটা দাওয়াতের মধ্যে, দাওয়াত দেই নাই, কি লাগে ঝামেলা করতে আইছে, টাকাওয়ালা না, দূর। কি বলেন, কয় কি কয় না? আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি। ওগো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া। একদিন চুলো পাকিবে, দন্ত পড়িবে রে তোর, যৌবনে পড়ে যাবে ভাটি। খুলিয়া খুলিয়া পড়িবে রে তোর, এই রঙিলা দালানের মাটির বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না, এই অহংকার টিকবে না। কবি বলেন, हुस्न सूरत चंद रोजा खिर फना हो जाएगा,
ये तुम्हारी नाज़ो एक दिन खाकों में मिल जाएगा, हुस्न सूरत चंद रोज़ा खिरफाना हो जाएगा, ये तुम्हारी नाज़ो एक दिन खाकों में मिल जाएगा। कैसे कैसे ताजदारों रानिया शहजादिया, कैसे कैसे ताजदारों रानिया शहजादिया, तन बदन सब गुल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गई है, शिक्ल सूरत क्या हुई। कुजा नमरूद कुजा फिरौन, कुजा कारून शुद हमान, कुजा शौकत शहनशाही, कुजा तख्त सुलाइमान। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা বাবারা, অহংকার করে লাভ নাই। এই সুন্দর চেহারা একদিন মাটি খায় ফেলবে, মাটির সাথে মিশা যাবে। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট রানী শাহজাদি ছিল, কিন্তু আজকে তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনের মধ্যে নাই, কেউ স্মরণও করে না। ঠিক কিনা? ঠিক কিনা? নমরুদ ছিল, ফেরাউন ছিল, কারুন ছিল, যাদের সম্পদ ক্ষমতার অভাব ছিল না, কিন্তু আজকে তারা নাই, দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। আমি আপনি অহংকার কইরা জমিনের মধ্যে টিকতে পারবো না। ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বদ অভ্যাস যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে নামাজে দাঁড়াইব, কিন্তু সমস্ত কিছু ঠিক হওয়ার পরেও আল্লাহর দরবারে আমার আপনার নামাজটা কবুল হবে না। এই জন্য অহংকার আজকের পর থেকে দিলে থাকবে না, ভাগবে, রাখবো না, ছাড়বো। যদি নামাজটারে কবুল করাইতে চাই অহংকার ছাড়তে হবে, নিজের ছোট বানাইতে হবে, তাইলে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবে। বলেন আমিন। 3 নাম্বার বদ অভ্যাস, হারাম মাল ভক্ষণ থেকে বেঁচে থাকতে হবে। কি মাল? কি মাল? হারাম মাল পাইলে আজকে দুনিয়ার মানুষ কি যে মজা করে খায়, কি বলেন? ঠিক কিনা? আরে মজা, আরে কিরে মজা। ও দোস্ত, হারামে আরাম নাই, বেদাতের মধ্যে হেদায়েত নাই। আল্লাহু আকবার। হারামের মধ্যে আরাম আল্লাহ রাখেন নাই, হালাল অল্প, কিন্তু আল্লাহ ওইটার মধ্যে শান্তি রেখেছেন, আল্লাহ আরাম রেখেছেন। এই জন্য খাইতে হইলে হালাল খাইতে হবে, হারাম খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগতের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই তোমরা খাও। আল্লাহ তাআলা পৃথিবীতে যেই সমস্ত হালাল বস্তু, হালাল জিনিস তৈরি করেছেন সেগুলা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেমনে কয় এমনে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? ঠিক কিনা? শয়তান আমার আপনার বন্ধু কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হালাল খাইতে বলছেন। এবার নবীর কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। এই মুমিন বান্দারা ভালো করে শুনে রাখেন, হারাম খাদ্য দ্বারা, হারাম খাবার দ্বারা, হারাম টাকা দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। চেষ্টা করতে পারেন, লাভ নাই, আমল করতে পারেন, কোনো কাজ হবে না। এই জন্য হারাম খাবারটাকে ছাইরা হালাল অল্প খায়া ইবাদত যতটুকুই করেন না কেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, হারাম 2 প্রকার। কত প্রকার বলেন? হারাম 2 প্রকার। একটা হারাম হইতেছে সৃষ্টিগত হারাম, যেটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না। 1 নাম্বার শুয়ারের গোশত। শুয়ারের গোশত হারাম, কুত্তার গোশত হারাম, মদ হারাম, কিয়ামত পর্যন্ত এইগুলা কখনোই হালাল হবে না। এই হইতেছে সৃষ্টিগত, আল্লাহর পক্ষ থেকে হারাম। আরেকটা হারাম হইতেছে কারণে হারাম। কারণে বলে কি কারণ? গরুর গোশত হালাল না হারাম? গরুর গোশত হালাল, উটের গোশত হালাল, মহিষের গোশত হালাল, মুরগির গোশত
গোশত হালাল, কিন্তু এই হালাল গোশতটা, এই গরুটাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দিয়া অন্য কারোর নাম নিয়ে জবাই করে, তাহলে এই গোশতটা কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে। শুধু তাই না, এমনও মানুষ যদি আছে যে না না আমি আমার এই গরুটারে বলে হালাল টাকা দিয়া কিনা, বলে একজনে বিক্রি করতেছে গরুটা হালাল টাকা দিয়া কিনা, আর ওই গরুটারে মসজিদের ইমাম সাহেবরে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা জবাই করাইছে। গোশতটা হালাল ঠিক আছে, কিন্তু গোশতটা যেই টাকা দিয়া কিনছে ওই টাকাটা হইতেছে হারাম। বলে কিসের টাকা? ওই টাকাটা সুদের টাকা। আসেনি আপনাকে এলাকায় কিস্তি আসেনিও, কিস্তির কারবার চলেনিও। সাবধান সুদের কারবারিরা। আল্লাহ সুদের ব্যাপারে যে কথা বলেছেন আর কোন ইয়ার ব্যাপারে এত মারাত্মক বলেনি। আল্লাহ বলতেছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদের সর্বোচ্চ লেভেলের শাস্তি হইতেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। আসেনি দুনিয়ার মধ্যে এমন কোন ক্ষমতা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করবে? আছে? আর সর্বনিম্ন গুনাহ হইতেছে আপন মায়ের সাথে জিনা করা, জিনা করা, খারাপ কাজ করা, অপকর্ম করা। যার মনে চাই করার সে সুদ খায়েন, সে কিস্তির কারবার করেন, আপনার ব্যাপার। আপনার ব্রেন পর্যন্ত দিয়া দিলাম, কিয়ামতের ময়দানে বলতে পারবেন না হুজুর একা একা আমল করছেন, কোরআন হাদিস পড়া নিজে নিজে চলছেন, আমাদেরকে বলেন নাই। যদি বলতেন হয়তোবা মানতাম, আল্লাহ হয়তোবা হেদায়েত দিত, কিন্তু বলেন নাই, মানতে পারি নাই। বলেন না আজকের এই আলোচনার পরে কিয়ামত পর্যন্ত বলার আর কোনো সুযোগ আছে? সুযোগ আছে। কান পর্যন্ত পৌঁছায় দিলাম, আমলের দায়িত্ব আপনার। ধরবে আল্লাহ, আপনারে শাস্তিও দিবে আল্লাহ, আপনারে মাফ কইরা দিলেও কে দিবেন বলেন না কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা হালাল খাইতে হবে। ওই যে কারণে হারাম, সুদের টাকায়, ঘুষের টাকায়, চুরির টাকায়, বাটপারির টাকায়, ছিনতাইয়ের টাকায় যদি আপনি হালাল গরুর গোশত কিনেন, হারাম হারাম টাকা হওয়ার কারণে, মালের উৎসটা হারাম হওয়ার কারণে হালাল গোশতটাও যেমনিভাবে শুয়োরের গোশত খাওয়া হারাম, এই হারাম টাকা দিয়া হালাল গরুর গোশত কিনা খাওয়াটাও সেম হারাম। ঠিক কিনা? সাবধান। মানুষ মনে করে শুয়োরের গোশত খাইলে হারাম, কুত্তার গোশত খাইলে হারাম। আর আমি যে সুদের টাকা দিয়া মজা মজা কইরা গরুর গোশত কিনা কালা বুনা কইরা খাই, কালা বুনা মুরগির গোশত কিনা কি সুন্দর মুরগির রানগুলার রোস্ট কইরা খাই, আহারে কি মজা। আমি তো শুয়োরের গোশত খাই না, আমি তো কুত্তার গোশত খাই না, আমি তো মদ খাই না। না না, আপনার টাকাটা হারাম হওয়ার কারণে এই হালাল গোশতটাও হারামে পরিণত হয়ে গেছে। এই জন্য বলেন না মুসলমান আজকের পর থেকে হারাম খাবার খাবো না, ছেড়ে দিব। সুদের কারবার করব না, ছেড়ে দিব। কিস্তির কারবার করব না, ছেড়ে দিব। এই আলোচনার পরেও যদি কেউ সুদের কারবার করেন, কিস্তির কারবার করেন, মনে রাখেন, মনে রাখেন আল্লাহর দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। শুধু এমন না, সুদের কারবার যারা করে তারা না, যারা এই কারবারটা লেখালেখি করে, সাক্ষী দেয়, তারাও সমপরিমাণ গুনাহগার। তার মানে বোঝা গেল যেই সমস্ত ঘরগুলোর মধ্যে কিস্তি চলে কিন্তু নিজেরা ডাইরেক্ট কিস্তি দেয় না, তারা সাহায্য সহযোগিতা করার কারণে ওই সুদ দেনেওয়ালা খানেওয়ালা যেই পরিমাণ গুনাহ হবে, তারা আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহগার হবে। ঠিক কিনা? সাবধান হয়ে যান। এই বদ অভ্যাসগুলো থাকলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুরুতে বলেছিলাম 4টা গুণের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন। 2 নাম্বার গুণ হইতেছে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আজকে দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর করার সময় হয়, চাকরি করার সময় হয়, ব্যবসা করার সময় হয়, সমস্ত কাজ করার সময় হয়, সব কাজ আগে আর নামাজটা হইল পরে। কয় পরমুনি পরে, জোহরের নামাজ পরে, মাগরিবের সময় গিয়া মাগরিব পরে, পরের দিন ফজরের পরে গিয়া কাজা পরে কাজা। কয় সময় পাই নাই, ব্যবসার কারণে টাইম পাই নাই। এমন আছে না নাই? আজকে নামাজ পড়ে না, অনেকে তো নামাজই পড়ে না, মুসলমানের পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? মুসলমানের পরিচয় দেয়, নামাজ পড়ে না। নবী বলেন এই তুমি মুসলমানের পরিচয় দাও, নামাজ পড়ো না। সাবধান, মুসলমান পরিচয় দিয়া নামাজ পড়ো না, হতেই পারে না। কারণ মুসলমান এক জিনিস আর ঈমান এক জিনিস, নামাজ আর এক জিনিস। বলে তুমি ঈমানদার থাকতে হইলে নামাজ পড়তে হবে। ঈমান যদি তুমি
তুমি যদি লা সলাতা ইল্লা, আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা সলাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এই জন্য সমাজের মধ্যে দেখা যায় নামগুলা সুন্দর সুন্দর রাখছে, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না বলেন না? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এই জন্য আমি বলি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। ও আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না। আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিবালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফেরে, রাস্তাঘাটে দেখলে মেয়ে হুন্ডা ঘোরায় ডানে বায়ে, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজেরই বললে কথা বলে প্যান্টা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদে খালি, জুমার দিনে ঠেলা ঠেলে, ঠিক কিনা? ঠিক কিনা? ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, হায় হায় ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। ও আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। আরে নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, ঠিক কিনা? ঠিক কিনা? নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, নগ্ন আধা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে, বুকটা খালি পিঠটা খালি, বখা টেরা দেয় যে তালে, ঠিক কিনা? ঠিক কিনা? হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়, ঠিক কিনা? ঠিক কিনা? খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না, হায় হায় খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম পাঙ্খু সখিনা তারে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মুসলমান হওয়ার সাথে সাথে ঈমানদার হইতে হবে, নামাজি হইতে হবে। দোস্ত, 2 নাম্বার গুণ যেটা বললাম, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ঠিক মতো নামাজ আদায় করা, ঠিক মতো কি করা? কি করা? 3 নাম্বার গুণ হইতেছে, নবী বলেন ওয়াতাম্মা রুকুআহুন, ওয়াতাম্মা রুকুআহুন, রুকুগুলারে ঠিক মতো আদায় করা, ঠিক মতো রুকুগুলারে করা, সুন্দরভাবে করা, বলে সিজদা করা, রুকু করা, কওমা করা, বসা। আজকে দুনিয়ার মানুষ নামাজটাকে ঠিক মতো পড়ে না, সুন্দর মতো রুকু করে না, নামাজ পড়ে টর্নেডোর মতো, কেমনে গেল কেমনে আইলো খবর নাই। কি বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে দুনিয়ার মধ্যে, বাজারের মধ্যে গিয়ে বাজার করতে যায়, সারা বাজার ঘুরে বেগুনের দাম 3 টাকা 4 টাকা কমানোর জন্য গ্রাম সারা বাজার ঘুরে ফেলে। কয় বেগুনের দাম কত? কয় 50 টাকা, কয় দিমু 45 টাকা, কয় না বেসমুনা, কয় যা তোর কাছ থেকে বেগুন নেমু না, ঠিক কিনা? ঠিক কিনা? দোস্ত 2 টাকা 3 টাকা কমানোর জন্য সারা বাজার ঘুরে 2 বস্তা ব্যাগের মধ্যে বাজার নিয়ে বাড়িতে যাবে, বলে এখানেও রিক্সায় যায় না, 10 টাকা বাঁচানোর জন্য ব্যাগ লইয়া হাইটা হাইটা বাসায় আসে। এই লোক বাড়িতে আইসা যখন মসজিদে নামাজ পড়তে যায়, কয় আমার কোমরটা ব্যথা, আমার একটা চেয়ার দাও। কি বলে ঠিক কিনা? আছে না নাই? এই গ্রামে নাই, মাশাআল্লাহ। এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ কবুল করুন। 4 নাম্বার গুণ হইতেছে দোস্ত খুশুআহুন, নামাজটা মনোযোগের সাথে আদায় করা। কিসের সাথে আদায় করা? মনোযোগের সাথে নামাজটাকে আদায় করা। আমি চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেক্রেটারি, আমার চেয়ারম্যানই, মেম্বরি, সেক্রেটারি, সভাপতিত্ব বাহিরে রাখবো, মসজিদের মধ্যে ঢুকবো এক আল্লাহর পরিচয় নিয়ে, এক আল্লাহর গোলাম হইয়া, ঠিক কিনা? মসজিদের মধ্যে কোনো পরিচয় চলবে না। এই জন্য প্রথম কাতারের মধ্যে দাঁড়ায়া ধনীও দাঁড়াইবে, গরিবও দাঁড়াইবে, রিক্সাওয়ালাও দাঁড়াইবে, কোটিপতিও দাঁড়াবে। কোটিপতি কখনো ওই গরিব লোকটাকে বলবে না, বলতে পারবে না পিছনে যাও, ঠিক কিনা? এই জন্য 4 নাম্বার গুণ হইতেছে, যদি আমি আপনি আল্লাহর কাছে
ওই পুরস্কারটা পাইতে চায় তাহলে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। দোস্ত লম্বা আলোচনা ছিল, করার সুযোগ নাই। আমার ভাইয়েরা বাবারা, আমি আপনি যদি 4টা গুণের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? আল্লাহ পাক বলেন কানা লাহু আহদুন আলাল্লাহি আইয়াগফির লা। এই গোলাম 4 গুণের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেমনে মাফ করবেন? নবী হাদিসের মধ্যে বলেন as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন। এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের মধ্যে গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি 5 মাররাত। এই সাহাবারা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, খাল থাকে, জলাশয় থাকে, নদী থাকে, আর প্রতিদিন 5 বার তোমরা গোসল করো, বলো না হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাই, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন ফাযালিকাল মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হইল এরকম, তোমার জিন্দেগীর মধ্যে আর কোনো আমল থাকতে পারে না, কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। আল্লাহ পাক যতটুকুন আমল বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।